হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো সকালে উঠেই চলে আসলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে দেখতেই পাচ্ছেন সকালে ঘুম থেকে উঠে বাহিরের আবহাওয়াটা কত সুন্দর। তো আমি বারান্দা থেকে আবার এদিকে জানালার দিকে চলে আসলাম আপনাদেরকে বাহিরের ভিউটা দেখানোর জন্য। তো এই বাসাটা হচ্ছে 2 তলা বাসা, আর সামনে একটা ফ্যাক্টরি। তো সেটার চালই দেখা যাচ্ছে এখানে। আর এই দেখুন কৃষ্ণচূড়া গাছ, যখন ফুল ফুটবে আপনাদেরকে দেখানো যাবে। এরপর আমি ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে এসে আমি কুসুম গরম পানি করে নিয়েছি। এই পানিটা এখন আমি খাবো। এই পানিটা খাওয়ার অনেক উপকারিতা রয়েছে। বাবু হওয়ার পরে আমার ওজনটা একটু বেড়ে গিয়েছে। এখন এই পানিটা খাচ্ছি। এটা খেলে ওজন কমে, মানে হচ্ছে আপনার হজম ক্ষমতাটা বাড়বে, গ্যাসের প্রবলেম দূর হবে এবং চর্বি কমবে শরীরের। তো এই জন্য আমি এটা খাই। এছাড়াও আরও অনেক উপকারিতা রয়েছে, সেটা নিয়ে আরেকদিন আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো এখানে আমি শাকটা ভাপ দিয়ে নিয়েছি এবং পানিটা চিপে চিপে ফেলে দিয়েছি হাত দিয়ে। তারপর এখানে রসুন ছেঁচে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি আর অল্প পরিমাণ কাঁচামরিচ নিয়েছি। তো এখন এটা ভাজা ভাজা করে আমি শাকটা ভেজে নেব। সকাল সকাল শাক ভর্তা ভাজি এগুলো দিয়ে খেতে খুবই ভালো লাগে আমার। আপনাদের কেমন লাগে আমি জানি না, তবে সকালে বেশি পরিমাণ ফ্রেশ শাকসবজি খেলে শরীরের জন্য অনেক উপকারী। তো আপনারা এভাবে খান কি না জানি না, অনেকেই হয়তো অনেক ফাস্ট ফুড অথবা ব্রেড অনেক কিছুই খান। তো আমার কাছে শাক ভাত ভর্তা ভাজি এগুলাই ভালো লাগে সকালে। সাথে যদি শুকনো মরিচ ভাজা হয় তাহলে তো খাবারটা আরও জমে যায়। আরও রয়েছে সাথে শাকের ভর্তা। এটা একটা লোভনীয় ভর্তা, খুবই মজা হয় ভর্তাটা। প্রথমে শাকের যে ডাঁটার মোটা অংশটা সেটা ফেলে দিয়ে বেছে শুধু পাতার অংশটা নেই, পরিষ্কার করে এটা লবণ আর তেলের মধ্যে ভেজে নিই, লবণ তেল দিয়ে। তারপরে এটা আমি ভালো করে মিহি করে পাটার মধ্যে বেটে নিই। তারপর এই পাটায় বেটে নিই, শুধু এতটুকুই আপনাকে ভাজতে হবে শাকটা। আর যে উপকরণগুলো আছে সেগুলো আপনি কাঁচাই নেবেন। একবার ট্রাই করে দেখতে পারেন বাসায়, খুবই মজার এবং সুস্বাদু ভর্তাটি, এবং এটা মুখের রুচি বৃদ্ধিকারকও একটি খাবার বলতে পারেন। তো এটা হচ্ছে কাঁচা রসুন, কাঁচা শুকনা মরিচ আর হচ্ছে কাঁচা সরিষা অল্প পরিমাণ দিয়ে দিবেন। তো দিয়ে এগুলা সবগুলা বেটে একসাথে মিশিয়ে সরিষার তেল দিয়ে নেবেন। তাহলে দেখবেন একটা অসাধারণ চমৎকার মানে ভর্তা হয়েছে। এই ভর্তাটা এতই মজার যে আমি অল্প একটু ভাত পাটায় নিয়ে ঘষে ঘষে খেয়ে নিচ্ছি। তো আপনারা কি এইভাবে এই কাজটা করেন জানাবেন। তারপরে আমি ভাত নিয়ে রুমে চলে আসলাম। প্রচণ্ড ক্ষুধা লেগেছিল। আর খেয়েছিলাম রাত্রে আগের দিকে, কিন্তু রাত্রে একটু সজাগ থাকাতে আমার ক্ষুধাটা বেশি লেগে গিয়েছিল। তো আমি এখন আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আপনাদের কার কার আমার ভিডিও দেখতে ভালো লাগে অবশ্যই জানাবেন। তারপর হচ্ছে আমার ভিডিও কোনো সমস্যা আছে কি না সেটাও আপনারা জানাবেন। তারপর অবশ্যই পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন অথবা ফলো করবেন। আপনারা সবাই মোট কথা হচ্ছে পাশে থাকবেন। আর ফেসবুকে একে অপরের পাশে থাকলে অবশ্যই আপনাদেরও ভালো হবে। যারা কন্টেন্ট ক্রিয়েটর তাদের জন্য তো অবশ্যই একে অপরকে সাপোর্ট করতে হবে, তাহলে আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। আল্লাহ হাফেজ।